এই গ্রহ নক্ষত্রের কারণে মানুষের অনেক কিছু সমস্যা জর্জরিত হয়ে যায়। তখন আপনি যে পাথর পড়বেন কোন নিয়মে পড়বেন? অবশ্যই একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বংশগত জোহরি। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো দর্শক বন্ধু, অনেক সময় আমাদের ফোন করেন যে আমাকে একটা রত্ন পাথর দেন। তা আমরা যখন জিজ্ঞাসা করি যে ভাই রত্ন পাথর, কি রত্ন পাথর নেবেন? রত্ন পাথর তো মূল্যবান পাথর, অনেক পাথরই আছে। রত্ন হ্যাঁ, নীলা আছে, পোকরাজ আছে, গোমেদ আছে, পান্না আছে, এই ধরনের অনেক পাথরকে রত্ন পাথর বলা হয়। তো যখন জিজ্ঞাসা করি ভাই আপনি তো নাম বলতে পারতেছেন না, তা আপনি কোত্থেকে সাজেশন নিয়েছেন? তো আমি ইউটিউব থেকে নিয়েছি বা কেউ বলেছে। ভাই রত্ন পাথর বলার তো অনেক নিয়ম কারণ আছে পড়ার। কোন পাথরটা আপনি পরবেন, কতটুকু ওজন পরবেন, কোন দেশের পাথর পরবেন, এই কালারটা ম্যাচিং করে অনেক কিছু নিয়ম কারণ আছে পাথর পরার। পাথর বললেই যে পরা যাবে তা না। এই কথাগুলো যখন বলি তখন আমাদের কাছে সাজেশন চাচ্ছেন। তা আপনি কিভাবে ব্যবহার করবেন সেই কথাটা যখন আমরা বলি, সাজেশন দিচ্ছি আপনাকে যে ভাই আপনার হাত দেখাইতে হবে। যখন আপনারা জিজ্ঞাসা করেন ভাই কিভাবে হাত দেখাবো, তখন আমরা বলি ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি কল করেন। ইমো হোয়াটসঅ্যাপে কল করলে তখন আমরা বলি যে ভাই আমরা কিছু হাতের ছবি দিব, ওই নিয়মে আপনি হাতের ছবি পাঠাবেন। তা হাতের ছবি পাঠানোর পরে আপনাকে সবকিছু বলা হবে যে আপনি কি কি সমস্যা ভুগছেন, পারিবারিক, সাংসারিক, অফিসিয়াল, ব্যবসা বাণিজ্য নিয়ে বা চাকরি বাকরি নিয়ে বা বিদেশে ভ্রমণ নিয়ে, শারীরিক কিছু সমস্যা আছে, মানসিক ক্ষতি আছে, নানান ধরনের সমস্যা আপনি জর্জরিত হয়ে গেছেন। এই কথাগুলো আপনি জানতে পারবেন হাত দেখালে। এই দশাটা কোথা থেকে আসলো, কি কারণে আপনি ব্যবসা টিকে না, বা কি কারণে আপনি ব্যবসা চলে যাচ্ছে, বা কি কারণে আপনি হাতে টাকা রাখতে পারছেন না, বা কি কারণে আপনার স্বর্গ কাজে বাধা, স্টার্টিং ভালো যায় ফিনিশিং খারাপ হয়। এই কথাগুলো যখন বলি আপনাদের যে এইভাবে করে আপনি সব কিছু জানতে পারেন কোন কারণে, কোন গ্রহদশার কারণে, এটা তো আপনি জানা নাই। আপনি ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তারকে যে বলেন যে ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা আছে, আমার হাতে ব্যথা আছে, আমার মাথায় ব্যথা আছে, বা আদার্স অনেক ধরনের সমস্যা আমি জর্জরিত আছি, তখন ডাক্তার সাহেবকে ওষুধ দিবে, আপনাকে দিবে না। তখন বলবে কি আপনি একটা টেস্ট করে আসেন, আপনার জন্য ওইটা শুনে শুনে সে লিখবে। লেখার পরে আপনাকে একটা টেস্ট করতে দিবে, আল্লাহ রক্ত পরীক্ষা হোক, এক্সরে হোক, এসিসি হোক, যে কোনো আপনি টেস্ট দিবে। এই টেস্টগুলো যখন করে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার রোগটা কোথা থেকে আসলো। এই রোগের উপরে ভিত্তি করে সে আপনাকে ওষুধ লিখবে। তো পাথরটাও ভাই আল্লাহ পাকে সৃষ্টি করছে বান্দার জন্যে। একমাত্র পাথর আল্লাহ পাকে সৃষ্টি করছে, বান্দা ব্যবহার করবে বিদেই সে পাথর আল্লাহ পাকে দিছে একমাত্র গ্রহ নক্ষত্রের জন্য। এই গ্রহ নক্ষত্রের কারণে মানুষের অনেক কিছু সমস্যা জর্জরিত হয়ে যায়। এই কারণে মানুষ পাথর ব্যবহার করলে মানুষের সমস্যার সমাধান পাবে। তখন আপনি যে পাথর পরবেন কোন নিয়মে পরবেন? অবশ্যই একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বংশগত জোহরি জ্যোতিষের কাছে গেলে আপনি জানতে পারবেন যে আপনি কি কি সমস্যা ভুগতেছেন। এই যখন আমরা বলি ভাই কথাগুলো, তখন বলেন ঠিক আছে আমি হাত দেখাবো। তা আমরা বলি ভাই 510 টাকা লাগবে হাত দেখাতে। তখন বলেন যে হাতে অনেকে আছে হাতের ছবিও কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। হাতের ছবি দেওয়ার পরও আমরা বলি ভাই 510 টাকা কিন্তু হাত দেখানো ভিজিট আছে। কারণ আপনি এই কথাগুলো যখন বলবো সে তো আপনি পিছনে সময় নষ্ট করবে। সে তো এগুলি নিয়ে গবেষণা করে শিখছে। সে তো এমন না যে মার গর্ভের থেকে সে শিখে আছে। কোনো ডাক্তার কখনো মার গর্ভের থেকে শিখে আছে? সে অনেক পড়াশোনা করে, অনেক দক্ষতা নিয়ে তারপর একজন চেম্বার নিয়ে সে একজন ডাক্তার হয়, তারপরে তার কাছে রোগী যায়। তো এইভাবে ভাই অ্যাস্ট্রোলজিও তাই, যে আপনি গ্রহ নক্ষত্র বিচার করে সে আপনাকে চিকিৎসা দিয়ে একটা পাথর আপনাকে সাজেশন করবে। তা আপনারা তখন 500 টাকার কথা শুনে তারা আপনি পিছপাও দিয়ে দিচ্ছেন যে না ভাই 500 টাকা দিয়ে আমি হাত দেখুন, আমাকে একটা রত্ন পাথর দেন। যখন আমরা রত্ন পাথর চাচ্ছেন বা আমার কাছে চান বা আরেকজনের কাছে চান, অনেক মানুষ আছে দিয়ে দিবে, কিন্তু সে তো জানে না আপনি এই পাথরটা পড়লে ক্ষতি হবে না ভালো হবে। পাথর পড়লে মানুষের ক্ষতি হয়, ভালো হয়। আবার কিছু পাথর পড়ে যে ক্ষণিকের জন্য ভালো হচ্ছে, কিছুদিন পর আবার আপনার ক্ষতি হচ্ছে। কেন? যে পাথরটা আপনাকে শ্যুট করে নাই। যে শ্যুট না করলে তখন আপনার ক্ষতি হয়ে, তখন বলতেন যে ওই পাথর পড়ছি ভাই আমার অনেক ক্ষতি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তখন আপনি পাথরও দোষ দিচ্ছেন আর অ্যাস্ট্রোলজারও দোষ দিচ্ছেন। যে অ্যাস্ট্রোলজার কাছে গেলে আমার পাথর পরে আমার ক্ষতিগ্রস্ত হচ্ছে বা পাথর আমি উপকার পাই না। কারণ ওই ধরনের অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছেন যে আপনাকে সাজেশনটা সঠিক দিতে পারে না। সে শুধু হয়তো রাশির উপরে আপনার পাথর দিয়ে দিচ্ছে। রাশির উপরে পাথর পরে আপনাকে তেমন একটা ফলাফল পাবেন না ভাই। আপনার রাশির সাথে অনেক মানুষের রাশি আছে। ধরেন আপনার সিংহ রাশি, সিংহ রাশি অনেক মন্ত্রী আছে, মিনিস্টার আছে, শিল্পপতি আছে, গরিব আছে, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, হাত নাই পাও নাই, ভিক্ষা করে। তা আপনি রাশির পাথর পরে আপনি সমস্যার সমাধান করতে চান, তাহলে ভিক্ষালার জীবনে ভিক্ষা করতো না, আর রিক্সালার জীবনে রিক্সা চালাতো না। ওই রাশির পাথর পরে সে সমস্যার সমাধান করতে পারতো। তো সেই ক্ষেত্রে ভাই আপনারা সতর্ক হয়ে আপনার পাথর ব্যবহার করেন, উপকার পাবেন। কারণ পাথরের দোষ দেন না, জ্যোতিষেরও দোষ দেন না।
সাজেশন নিয়ে আপনারা পাথর ব্যবহার করেন। 500 টাকা গেল, আপনি 500 টাকার উপকার পাবেন যে পাথরটা আমি পরবো, যে একটা সাজেশন ছাড়া আপনি কিভাবে ব্যবহার করবেন। অনেকেরই এটা আমরা বলে থাকি, ভাই হাত দেখান ভালো হবে, 500 টাকা হাত দেখায় পাথর পরেন। হ্যাঁ, আপনারা 500 টাকা দিতে চাচ্ছেন না, আবার অনলাইনে কিছু লোক আছেন, এটা কথা সত্য। আল্লাহ বাংলাদেশে হোক, বিদেশে হোক, যে কোনো দেশেই হোক, দেখা যাচ্ছে যে আপনারা এরকম 500 টাকা দিয়ে, কিছু অসাধ্য ব্যবসায়ীরা আছে চেম্বার নিয়ে বসে আছে, তারা 500 টাকা নিয়ে বা আরও কিছু পয়সা নিয়ে তার মোবাইলটা বন্ধ করে দিচ্ছে, আপনাদের সাথে যোগাযোগ করে না, সে তো জানেই না সাজেশন নিয়ম। কিন্তু আপনারা এই ধরনের কিছু অসাধ্য লোকের কাছ থেকে আপনারা প্রতারিত হচ্ছে, যারা বিশ্বাস্ত লোক, সুনামধন্য অ্যাস্ট্রোলজারদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, কারণ তাদেরকে আপনারা বিশ্বাস করতে পারতেছেন না। কারণ ওই 500 টাকা দিলে না জানি আমার মোবাইলটা বন্ধ হয়ে যাবে, ভাই আপনি এমনি দেখান। আবার কেউ আছে, ভাই আপনি আগে দেখান পরে আমি টাকাটা দিই। না ভাই, এটা হয় না কখনোই। আপনি আগে টাকা দিয়ে পরে দেখাবেন, দেখেন আপনি অনেক কিছু সমস্যা থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ। তা আপনাদের আজকে আমি সুন্দরভাবে পরামর্শ দিলাম যে হাত দেখায় পাথর পড়বেন, আপনারা উপকার পাবেন। এমনি নিজের ইচ্ছা কখনোই পাথর পড়বেন না দর্শকবৃন্দ, সাবধান। পাথরকে মানুষকে ভালোও করে, আবার খুবই ক্ষতি করে দেয়। পাথর উপকার আছে, পাথর উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করছে। পাথরকে কখনোই আল্লাহ পাকে মানুষের ক্ষতি হওয়ার জন্য সৃষ্টি করে না, কারণ আমরা না বুঝে ব্যবহার করে আমরা ক্ষতি হচ্ছি। তো দর্শক বন্ধু, আজকে আপনাদের পাথর পড়া নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে হয়তো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।